কক্সবাজারের উখিয়ায় বুধবার মধ্যরাতে 4টি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 2 শিশুসহ 10 জন নিহত হয়েছে। পরিবেশ কর্মীরা বলছেন 8 লাখের বেশি রোহিঙ্গা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। এ নিয়ে বিস্তারিত জানাতে উখিয়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, কক্সবাজারে যারা এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান করছেন তাদেরকে কি অন্য কোথাও সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে কিনা বা ব্যবস্থা করা হয়েছে কিনা, আর পাহাড় ধসের এই ঝুঁকি মোকাবেলায় প্রশাসনিকভাবে কোনো উদ্যোগ দেখছেন কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। উখিয়া এবং টেকনাফের যে সমস্ত পাহাড়ে রোহিঙ্গারা বসবাস করছে, বলা হচ্ছে 2017 সাল যে প্রচুর পরিমাণে যে ঢল আসে মিয়ানমার থেকে, এর আগেও যে সমস্ত রোহিঙ্গারা ছিল, বলা হচ্ছে এখানে প্রায় 10 লাখ রোহিঙ্গা এখানে অবস্থান করছে। এবং তারা আসলে এই উখিয়া থেকে মেরিন ড্রাইভ সড়ক পর্যন্ত যে সমস্ত পাহাড় আছে, অসংখ্য পাহাড়, ছোট বড় সব পাহাড়ে আসলে অবস্থান নিয়েছে। এবং সেখানে এই বছর থেকে আগে থেকে ঝুঁকিপূর্ণ ছিল, এবার বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে পাহাড়গুলো, যেহেতু সে সংস্কার কাজ করতে পারেনি। এই কারণে আসলে এই পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং সেটা ঘটেই চলছে। যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে আরও পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। এবং রোহিঙ্গা শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনার যিনি আছেন এখানে, মিজানুর রহমান খান, তিনি জানিয়েছেন যে অত্যধিক ঝুঁকিপূর্ণ যে সমস্ত রোহিঙ্গারা আছে, এরকম তারা 500 পরিবারকে চিহ্নিত করেছে ইতোমধ্যে, এবং আরও কয়েকশো পরিবারকে তারা চিহ্নিত করবে যারা অত্যধিক ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে পাহাড়ে, তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য তারা চেষ্টা করছে। তিনি বলেছেন সেক্ষেত্রে যে সমস্ত লার্নিং সেন্টার আছে, আপনি এখন দেখছেন এই সমস্ত এই ধরনের যে লার্নিং সেন্টার এবং কিছু সাইক্লোন শেল্টার আছে, সেখানে তাদেরকে আপাতত নিয়ে যাওয়ার তিনি চিন্তা ভাবনা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি বলছেন যেহেতু এখানে সবসময় ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে কিংবা যেখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, সেখানে যে সমস্ত বেসরকারি উন্নয়ন সংস্থাগুলি আছে দেশি বিদেশি, তারা সেখানে সংস্কার কাজ করতো বর্ষা মৌসুমের আগে। এবার তাদের অর্থনৈতিক কারণে তারা সেটা করতে পারেনি। এ কারণে পাহাড়গুলি অত্যধিক ঝুঁকিপূর্ণ হিসাবে আসলে আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে আছে। এই সমস্ত কারণে আসলে এবার পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এবং আগেও কয়েকবার, গত বছর এবং আগের বারও আসলে মানুষ মারা গেছে। গতবার 2 জন, এর আগে 5 জন মারা গেছে, এভাবে অনেকবার মারা গেছে, কিন্তু এবার একসাথে 10 জন মারা যাওয়ার ঘটনা এটাই প্রথম। এবং তিনি বলছেন যেহেতু পাহাড়গুলি সংস্কার করা যায়নি, এ কারণে এবার বেশি ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এবং যদি সেটা সংস্কার করা না যায় তাহলে আরও ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা করেছেন। এবং স্থানীয় প্রশাসন তারা যারা আছেন তারা বলছেন অত্যধিক যে বনাঞ্চল এখন উজাড় হওয়ার কারণে আসলে পাহাড় ধসের ঝুঁকি তৈরি হয়েছে। এবং কক্সবাজারের উখিয়া থেকে জানাচ্ছিলেন বিস্তারিত তথ্য আমাদের সহকর্মী আলমগীর সবুজ।